আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেঘ ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে আমি কোনো রেসিপি বা কোনো ভিডিও এরকম কিছু দেব না, আর বেশি কিছু দেখাবো না। আমার দুটো গাছ দেখতেছেন, শুধু দুটো গাছই দেখবেন আর আমার কিছু কথা শুনবেন আমার বন্ধুরা। আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাই প্রথমত কথা হলো কি জানেন, আমি অক্টোবরের 4 তারিখ পর্যন্ত মানে এক সপ্তাহ আমি একটু ভিডিও কম দিব, ঠিক আছে? কম দিব, কিন্তু আমি সবার ঘরে যাব কারণ সবারে যতটুক পারি যা দেখে আসব, ঘুরে আসব, সবার সাথে গল্প করে আসব। কিন্তু আমি যে রোজ প্রতিদিন ভিডিও দিতে পারবো এরকমটা শিওর না। কেন, আমি একটু ব্যস্ত আছি, তাই ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও দিতে পারবো না, ঠিক আছে? তাই আমার বন্ধুদের উদ্দেশ্যে বলি, তাই আসলে আমার বন্ধুরা দেখতেছেন আমি অনেক বড় ইউটিউবার, ঠিক আছে? আমি অনেক বড় ইউটিউবার, কিন্তু আসলে কি বলবো, আমার ইদানিং ভিউ, কমেন্ট, লাইক খুব কম হয়, একদম খুব কম হয়। তার জন্য আসলে একবার মন খারাপ করে ভাবতেছি যে আমি আর ইউটিউব করব না, আর ধৈর্য ধরে না, মন চায় যে আসলে সত্যি সত্যি ছেড়ে দিই, মন থেকে ছেড়ে দিই। তারপরে ভাবি যে না, আসলে অনেক সময় দেখা গেছে অনেক কষ্টের পরে একটা সফলতা ফিরে আসে। মানুষ তো কষ্টের পরে সব কিছু দেখতে পায়, তাই না? তাই কষ্ট না করলে মিষ্ট হয় না। তাই সেরকমই আমিও এখন ভাবতেছি, দেখি একটু কষ্ট করে তারপরে সামনে এগিয়ে যেতে পারি কি না। আর আমার এত বন্ধুরা, তাই সেই বন্ধুরা থাকতে কেন যে আমার এত ভিউ কম, আসলে সেটা আমি জানি না। আর কেন আমার কমেন্ট কম, কেন আমার লাইক কম, আসলে কি তাহলে আমাকে পছন্দ করেন না? শুধু কি আমার বন্ধু করার জন্যই কি আপনারা পছন্দ করেছেন? যাই হোক বন্ধু, যাই হোক আপন করেন বা যাই করেন, কিন্তু ভালোবাসেই তো করেন, তাই না? তা আমি তো জানি যে আমাকে ভালোবেসে আমার সাথে গল্প করতে আসেন। তাইলে যদি গল্প করার সময় আমার ভিউটা কম হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না। তা আমার অনেক আপুরই, আর আমিও এত দূর এগিয়ে যাচ্ছি যে আমার বন্ধুদের কারণে। আমার বন্ধুরা ভালোবাসছে, আমি বুঝি যে আমার বন্ধুরা আমাকে ভালোবাসছে বা ভালো পাইছে, তার জন্যে আমি এতটা এগিয়ে যাচ্ছি বা যেতে পারছি। তাই এখন কেন আমি সামনে আর এগিয়ে যেতে পারি না বলেন তো বন্ধুরা? আর কেন আমি এক সপ্তাহ ব্যস্ত থাকব সেই কথাটা আমি পরে বলে দিব, ঠিক আছে? পরে বলবো, অন্য কোনো ভিডিওতে বলবো, ঠিক আছে? কেন আমি এতটা ব্যস্ত ছিলাম বা ব্যস্তর কারণে আমি ভিডিও দিতে পারি নাই। আর দেখেন, আমার মনে হইতেছে যে আজকে আমরা যে যতটুকু কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, এতটুকু কষ্ট পরিশ্রম যদি এই যে যেমন একটা গাছটার পিছনে যদি খাটতাম তাহলে মনে হয় গাছটা আমাদেরকে অনেক ভালোবাসতো বা ভালো পাইতো। আর এটা আমাদেরকে কিছু সত্যিকার ফল গাছ হলে ফল দিত, ফুল গাছ হলে ফুল দিত, আর দেখার মতো গাছ হলে দেখার মতো দৃশ্য দিত, তাই না? আর এই যে দেখেন, আর সেই তুলনায় কিন্তু আমরা এই ইউটিউব নিয়ে অনেক কষ্ট করি, তাই না বন্ধুরা? আমরা ইউটিউব নিয়ে যে কতটুকু কষ্ট করি আমার বন্ধুরা বেশ ভালো জানেন। তাই আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমি আপুদের নাম বলবো না, অন্য কোনো ভিডিওতে বলবো। আজকে আমি আপুদের নাম বলবো না। তারপরও মুখে যদি এসেই পড়ে তারপরও বলে ফেলতে পারি, জানি না, যেমন নামটা বলতে চাই না কেন। যেমন কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না। আর যদি কেউ পছন্দ করেন যে হ্যাঁ, ইউটিউবে বা ভিডিওতে আমাদের নাম লবেন বা আমাদের কথা বলবেন, তাহলে অবশ্যই বলবো, ঠিক আছে? আজকে যেহেতু আমি কারোর নাম নিলাম না, যে আমার এই কে কে সাপোর্ট করে, বেশি বেশি সাপোর্ট করে, আবার কে আমার পাশে আছে, কারা আমার পাশে আছে। আমি দেখতেছি আমার অসংখ্য বন্ধুরা আমার পাশে আছে, কিন্তু আমার অসংখ্য বন্ধুদের পাশে থাকার পরও কেন জানি আমার ভিউটা কম হয়ে যায়।
তাই আশা করি আমার বন্ধুরা সামনে থেকে আমার পাশে আরও বেশি বেশি করে থাকবেন, ঠিক আছে বন্ধুরা, আরও বেশি বেশি করে থাকবেন, কেউ আমার পাশে থেকে চলে যাবেন না। তাই যদি চলে যান তাহলে মনটা আসলে ভীষণ খারাপ লাগবে বা ভালো লাগবে না। আর যদি আশা করি যদি আমার বন্ধুরা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভালোবাসাই দিয়ে যাব, আমাকেও ভালোবাসা দিবেন, আমিও ভালোবাসা দিব, তাই না? দেখেন গাছটা কত সুন্দর লাগে। এই গাছগুলা কিন্তু আমার রুমের ভিতরে ছিল, তারপরে একটু রোদ্রে দিলাম, রোদ্রে দেওয়ার পরে এখন গাছটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। পাতাগুলা অনেক চিকচিক মানে ঝিলিক মারে, মনে হচ্ছে ঝিলিক ঝিলিক মারতেছে, তাই এই জন্য ভালো লাগে। তাই আমার কিছু আপুরা আছে আমি পান খাই সেটা নিয়ে কিন্তু অনেকে মানে সাপোর্ট করে, তার জন্য আমার কাছে অনেক ভালো লাগে যে আমি একটু আসলে মাঝে মাঝে পান খাই। পানটা ওইরকম আমি কন্টিনিউ খাই না, আর যে একবারে যে খেতে হবে ওরকমও না। যেমন মাছ মাংস দিয়া ভাত খাইছি, একটু পান খেলে মনে হইতেছে ভালো লাগবে। আর আসলে সত্যি কথা বলতে এখন আমাদের যেমন মুরব্বীরা পান খায়, কিন্তু আমাদের ওরকম পান খাওয়ার বয়সও হয় না যে আমরা পান খাবো, তাই না বন্ধুরা? তাই কিন্তু আজ যে আমার একটা ইন্ডিয়ার থেকে একটা আপু বলতো, নাম বলবো না, সে আপু কিন্তু অনেক কমেন্টে বলতো, বা যখন আমি লাইভ করতাম তখন লাইভের ভিতরে বলতো যে হ্যাঁ আপু তোমার পান কোথায়। আসলে সেই কথাগুলো আমি অনেক মিস করি, অনেক মিস করি। আমার অনেক আপুরেই বলতো, আমি কারো আজকে এক কথাই বলে দিছি, আজকে আমি কারোর নাম বলবো না। যদি আপনারা চান যে আমি কারোর নামগুলা বলি তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আমি বলবো, সবার নামগুলো বলবো, যারা যারা আমাকে সাপোর্ট করে, যারা আমার ভালোবাসে, যারা আমার মানে পাশে সব সময় কন্টিনিউ থাকে, আমি সবাইরে তার সবার নাম নিব, ঠিক আছে, সবার নাম নেব। কিন্তু এখন আজকে আর নিলাম না, ঠিক আছে। আজকে অল্প থেকে মানে আজকে কেন আমার এই সরাসরি এই মানে আজকে কিন্তু আমি ভয়েস দিনে, আজকে আমি সরাসরি এই ভিডিওটা করে বা আবার সরাসরি আমি কথা বলতেছি, সরাসরি আমার কণ্ঠটা পাইতেছেন, কথা বলছেন বন্ধুরা। তাই মানে আজকের এটা নিয়ে আসা হলো, যেহেতু আমি কয়েকদিন যাবত এক সপ্তাহ পর্যন্ত আমি ভিডিও দিতে পারবো না, তাই সেজন্য ভাবতেছি যে আমার বন্ধুদের সাথে একটু হলো কথা বলে যাই। আর যদিও পারি, সাপোজ যদি বড় ভিডিও কোনো না বানাইতে পারি, কোনো রেসিপি না, মনে হয় সম্ভবত আমি রেসিপি দিতেই পারবো না। রেসিপি দিতে গেলে দুইজন কন্টিনিউ লাগে, কিন্তু যেহেতু এরকম দুজনে থাকবে না, তো তাই সেজন্য দেখা গেছে যে আমি রেসিপি দিতে পারবো না। আর যদিও পারি, সম্ভব হয় এরকম ছোট ছোট ভিডিও দেব। আর আপনারা আমার বন্ধুরা কেউ ভাববেন না যে হয়তো আমি ভিডিও দিব না বলে যে আপনাদের সাথে থাকবো না, বা আপনাদের ভিডিও দেখবো না, আপনাদের সাথে গল্প করব না, এমন কিছু কেউ ভাববেন না, ঠিক আছে বন্ধুরা, এমন কেউ ভাববেন না। আশা রাখবেন সবার পাশেই আমি থাকবো, সবার পাশে যতটুকু সম্ভব থাকার, আর আমি যতটুকু পারি আমি ততটুকুই থাকবে সবার পাশে। আরেকটা কথা বলি, কথাটা হলো কি জানেন, যখন দেখবেন যে আমি কারো ভিডিওতে লাভ দিছি বা লাইক দিছি বা কোনো ইমোজি দিছি, তখন জানবেন যে আসলেই আমি যে ফুল ভিডিও চাইয়ে দিছি, কমেন্ট করার সময় পাই নাই। কেন সময় পাই নাই? হাতে কাজ আছে, কমেন্টটা করতে পারি নাই। আর যখন ছোট ছোট দেখবেন যে আমি কমেন্ট করছি, তখনও ভাববেন যে আমি আসলে ফুল ভিডিও দেখছি, যে সময়ের জন্য কমেন্টটা করতে পারি নাই ফুল মানে। আর যখন দেখবেন যে আমি বড় কমেন্ট করছি, তখনও আমি ভিডিও ফুল দেখছি, কিন্তু হাতে সময় আছে, সময় রেখে আমি কমেন্ট করছি। তাই সংসারের কোনো কাজ করলাম না, দেখা গেছে মোবাইলটা হাতে নিলাম, ভিডিও দেখলাম, আর যে ভিডিওতে কে কে কী কাজ করছেন তাই কাজগুলা বলে কমেন্ট করলাম। আর অনেক সময় দেখা গেছে কি কারো কী কাজ করছে আমি ঠিকই ভিডিও ছেড়ে দিছি, কিন্তু আমি ভিডিও দেখিনি, শুধু কমেন্ট করে তুই গেছি, যেমন সালাম দিছি, সালাম দিয়া তারপরে একটা লাইক দিয়ে তারপরে আমি ভিডিও ছেড়ে চলে গেছি। চলে আমার হাতের কাজগুলো গুছিয়ে আসলাম, গুছিয়ে এসে তারপরে দেখা গেছে আমি আইসা দেখলাম যে অলরেডি ভিডিওটা শেষ।
তারপরে আমি ভিডিওটা কমেন্টটা ওকে করে দিয়ে দিছি, বুঝছেন আমার বন্ধুরা। তাই এইভাবে যেমন আমি ভিডিওগুলো দেখি, যেহেতু আমি একা মানুষ, সংসার সামলাইতে হয়, বাসা সামলাইতে হয়, বাসার মানে বাহিরেরটা ঘরেরটা চারদিকেরটা সামলাইতে হয়, যেহেতু আমি একা মানুষ না। আর এখানে তো আমার বাসায় আমার হাজবেন্ড বাসায় নাই, বলতে দেশের বাইরে থাকে। আমার এক আপু বলছিল, আপুর নামটা বলবো না, তা আমার আপু জিজ্ঞেস করছিল যে আপু ভাইয়া কি দেশের বাইরে থাকে? হ্যাঁ, যে আমার হাজব্যান্ড বাহিরে থাকে। আর বিশেষ করে আমার তো আর ছেলে নাই, কিন্তু আমরা মা মেয়ে দুইজন। তাই সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা যে সম্পূর্ণ কাজগুলা গোছায় আসলে তখন আর আমি কারো ভিডিও অত বড় করে মানে কমেন্ট করি, কিন্তু কি দেখছি ভিডিওতে বা কে কী করছেন ভিডিওতে, যেমন কেউ রান্না করছে বা 4-5টা আইটেম করছে, আমি এগুলা কিন্তু আর বলতে পারি না বা লিখতে পারি না, কি লিখে সময়ের জন্য কথা বলছেন। তাই বন্ধুরা, আশা করি আজকের আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তাই বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, তা আসি। আসসালামু আলাইকুম।